नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। एरकम एकटा ब्लाउज काटिंग और सेलाई देखते होले এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। চেস্ট 32 ইঞ্চি আর 13 ইঞ্চি ঝুল আমি 1 ইঞ্চি বেশি নিয়ে 14 ইঞ্চিতে কাটিং করব। আর ছাতিতে 10 ইঞ্চি নিয়ে নেব। মোহরার জন্য নিয়ে নেব 6.5 ইঞ্চি, ফুটের জন্য 7 ইঞ্চি, গলার জন্য 3.5 ইঞ্চি। এবার আমি নিচের দিকে 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে চৌকো একটা বক্স করে নেব। দেখো বক্স করে নিয়েছি। উপর থেকে 10.5 ইঞ্চি দাগ দিয়ে চৌকো আর একটা বক্স করে নেব। দেখো 2.5 ইঞ্চি দিকে দিয়েছি, দিয়ে উপর থেকে 2.5 ইঞ্চি দেব, দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সুন্দর করে ডিজাইন এঁকে নেব। চলো তোমরা দেখো কেমন হচ্ছে। ঠিক তোমরা এইভাবে চেষ্টা করবে, তোমাদেরও খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো আমি এইভাবে ডিজাইন এঁকে নিলাম। এবার আমি পেস্টের মাঝখানে ওই লাইনিংটা রাখবো, রেখে একটা পিন দিয়ে দেব। দেখো আমি পিন দিয়ে দিচ্ছি। তো দুই সাইডে দুটো পিন দিয়ে নিলাম, নিয়ে এবার একটা মার্কা পেনের সাহায্যে আমি এটাকে সুন্দর করে এঁকে নেব। দেখো সুন্দর করে এঁকে নিচ্ছি মার্কার পেন দিয়ে। তো এইভাবে এঁকে নেওয়ার পর দেখো এঁকে নিচ্ছি খুব সুন্দর ডিজাইন একটা। সেম লাইনিংয়ের মাঝখানে পেস্টটা দেব, দিয়ে এইভাবে এঁকে নেব। দেখো এঁকে নিয়েছি। আর নিচে 1 ইঞ্চি ছেড়ে আবার এইভাবে একটু 1 ইঞ্চি মাঝখানে থাকবে, তো সেইভাবে এটা বের করে নিয়ে এবার আমি একটু কাটিং করে নেব। দেখো আমি কাটিং করে নিচ্ছি সুন্দর করে। তোমরাও ঠিক এইভাবে কাটিং করে নেবে। তো আমি দুই সাইডে কাটিং করে নেব আর মাঝখানে 1 ইঞ্চি মতো পেস্ট রেখে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিভাবে কাটিং করছি, তো তোমরা দেখে নাও। তো এইভাবে কাটিং করা হয়ে গেছে। এবার আমি ওই উপরে যেটুকু ছিল একটু ছোট্ট মতো ওরকম আমি আরেকটা কেটে নিলাম, নিয়ে এই কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে নেব। দেখো আয়রন করে নিলে পেস্টটা সুন্দর বসে যায় আর ডিজাইনটা খুব সুন্দর লাগে। তো আমি এখন ব্লাউজের উপরে বসাবো না, এই ধারগুলো কাঁচা আছে, এই ধারগুলো আমি মেশিনে খুব সুন্দর করে সাইডে আঙুল দিয়ে বসিয়ে দেব। আর সুন্দর করে এই কাঁচা যে কাপড়গুলো আছে এইগুলো সেলাই করে দেব। দেওয়ার সাথে সাথে সাইডে দেখবে অল্প একটু একটু কুচি পড়বে, কিন্তু আমি কুচি না বসিয়ে সুন্দর করে এটা চেপে বসিয়ে দেব, তাহলে খুব সহজে বসে যাবে আর ডিজাইনটা খুব সুন্দর লাগবে। তো চলো আমার হয়ে গেছে এটা সেলাই করা। এবার আমি ব্লাউজের যে পিছনের পাটটা আছে ওর উপরে বসিয়ে, দেখো এই যে টেকিন দেওয়া ছিল দুই সাইডে, তো টেকিন বরাবর আমি এটা বসিয়ে নেব। বসিয়ে নিয়েছি সোজা করে। এবার আমি পিনগুলো আটকে নেব। পেস্টের উপরে পিনগুলো সুন্দর করে আটকে নেব যাতে সরে না যায়, তাই জন্য পিনগুলো সুন্দর করে আটকে নিচ্ছি। তো আমার আটকানো হয়ে গেল। এবার আমি সেলাই করে দেব। দেখো সেলাই করে দিচ্ছি একদম পেস্টের গা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে এটাকে সেলাই করে দিতে হবে। কোণের এইখানে নিয়ে আসতে হবে, একটু নিয়ে এসে মেশিন চাপটা তুলে একটু ঘুরিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে এটা সেলাই করতে হবে। দেখো আমি যেভাবে সেলাই করছি তোমরা ঠিক সেইভাবে সেলাই করে দেবে, তাহলে দেখবে একদম ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেছে। এবার আমি 1/2 ইঞ্চি রেখে কাটিং করে দেব। দেখো কাটিং করে দিচ্ছি।
সব দিকেই হাফ ইঞ্চি করে কাপড় রেখে কাটিং করে দিতে হবে। দেখো আমার ডিজাইনটা কাটিং করা হয়ে গেল। এবার যে কোণ আছে কোণগুলো সামান্য একটু কেটে দেব, দিয়ে এবার গলার এখানে অল্প অল্প করে কাটিং করে দিব। একটু একটু করে কাটিং করে দিয়ে আমি লাইনিংটা উল্টে দেব। দেখো লাইনিংটা উল্টে দিচ্ছি, কিন্তু এই কোণগুলো একদম ঠিকঠাক বেরোতে চায় না। তখন আমি একটা পিন নিয়ে আস্তে আস্তে করে কোণগুলো বাইরে বের করে দেব। দেখো তোমরাও ঠিক এইভাবে পিন দিয়ে বাইরে বের করে দেবে, তাহলে কি হবে, ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যাবে। এবার দেখো আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ডিজাইনটা দেখবে চাপ সেলাই দেওয়ার পর দেখতে আরো সুন্দর লাগবে। তো চাপ সেলাইটা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার। তো দেখতে থাকো কেমন হয়। আর হয়ে গেছে আমার চাপ সেলাই দেওয়া। এবার তোমাদের সামনে দেখাবো ডিজাইনটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এবার উপরে যে টুকরো পাটটা কাটা ছিল ওটা কাপড়ের উপরে লাইনিং বসিয়ে খুব সুন্দর করে পেস্টের পাশ দিয়ে দিয়ে আস্তে করে সেলাই করে, দেখো সেলাই করে সুন্দর করে এই ডিজাইন করে নেব। দেখো ডিজাইন করে নিচ্ছি একটু একটু করে কেটে। হ্যাঁ, এবার উপর দিক থেকে একটা টানা লম্বা সেলাই দিয়ে দেব। দেখো সেলাই দিয়ে দিয়েছি। এবার এটা উল্টিয়ে দেখব কেমন হয়েছে। ঠিক আছে, এটা উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখো একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম ধার দিয়ে, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে বসে যাবে। তো এটা আমি এখানে একটা ডিজাইন করে নেব। ঠিক মাঝখানে চক দিয়ে দাগ দিয়ে নিলাম যাতে মাঝখানে বসে আর দেখতে ভালো লাগে। তো আমি ওই যে চকের দাগ দিয়ে নিয়েছি, তো সেখানে ভালো করে পিন আটকে নেব। দেখো 3টে পিন আটকে নিয়েছি। এবার আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিলাম, এখানে ভালো করে মজবুত করে সেলাই করে দিচ্ছি টেকিং দিয়ে। তো পিনটা আবার উঠিয়ে নিয়েছি, নেওয়ার পর দুই সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। তাহলে কি আরও একটা নতুন ডিজাইন হয়ে গেল। দেখো নতুন একটা ডিজাইন হয়ে গেল। এবার আমি এখানে নিচের দিকে হাফ ইঞ্চি টেকিং দিয়ে নেব, দুই দিকে দুটো। হয়ে গেছে, এদিকেও একটা, দুই দিকে দুটো টেকিং দিয়ে নিলাম। দেখো কোমর পট্টি বসিয়ে নিয়েছি। এবার এই পুঁতি দিয়ে সেলাই করে করে এখানে একটা সুন্দর পুঁতি দিয়ে সেলাই করে খুব সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। দেখো কেমন হয়েছে, তোমাদের পুরো ট্রাই দেখালাম। দেখো কেমন হয়েছে বলো সবাই।